বেশ কদিন ধরেই বাড়ির কুয়োয় শিশুকন্যাকে ফেলে দেওয়ার কথা বলছিলেন স্ত্রী। তবে বিষয়টি যে এতটাই গুরুতর হতে পারে তা কল্পনাই করতে পারেনি পরিবার। নিজের পাশে রেখে শুয়েছিলেন বাবা, ঘুম ভাঙতেই দেখতে পান পাশে নেই শিশুকন্যা। দুশ্চিন্তার আশঙ্কায় ছুটে গিয়ে দেখতে পান 25 দিনের শিশুকন্যাকে সত্যি সত্যি ছুঁড়ে ফেলে দিয়েছেন স্ত্রী। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে শহর শিলিগুড়ির সুকান্তনগর এলাকায়। কুয়ো থেকে শিশুটির দেহ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য পাঠানো হলো। সকালে পাশেই মেয়েকে নিয়ে ঘুমিয়েছিলেন বাবা। ঘুম ভেঙে উঠে দেখেন সেখানে তার মেয়ে নেই। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর জানা যায় তার স্ত্রী মেয়েকে কুয়োয় ছুঁড়ে ফেলে দিয়েছেন। খবরটি ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দমকল বিভাগের কর্মীরা এসে কুয়ো থেকে শিশুটির দেহ উদ্ধার করে। কিন্তু কেন এমন ঘটনা ঘটালেন তিনি, তদন্ত শুরু করেছে পুলিশ। এই নিয়ে শিশুটির পরিবার জানিয়েছে বাচ্চাটির মা মানসিকভাবে অসুস্থ ছিলেন, তার জেরেই এই ঘটনা হয়তো ঘটিয়েছেন। এলাকার কাউন্সিলর দুলাল দত্ত বলছেন, বাচ্চাটির বাবা নয়ন চক্রবর্তী পেশায় গাড়ির চালক। তিনি গাড়ি চালিয়ে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েছিলেন। বাচ্চাটি তার বাবার পাশেই শুয়েছিল। কখন যে বাচ্চাটির মা তাকে নিয়ে কুয়োর ঢাকনা সরিয়ে ফেলে দিয়েছেন বাবা জানতেই পারেননি। খবরটা পেলাম, সঙ্গে সঙ্গে আসে এবং ফায়ার ব্রিগেডও আসে। এসে যেটা শুনলাম যে বাচ্চাটার আজকে 25 দিন বয়স। বাচ্চাটা ওর মা মানসিক রোগগ্রস্ত, মাঝে মাঝেই নাকি বলতো যে বাচ্চাটাকে ফেলে দিব কোথায়, তা ওর বাবা খুব নজরে রাখছিল। তবু আজকে অঘটনটা ঘটে যায়। তার বাবা সকালে এসে, তার বাবা গাড়ি চালায়, সকালে এসে শুয়ে পড়েছিল, বাচ্চাটা পাশেই শুয়েছিল। তার মা কখন বাচ্চাটাকে নিয়ে কুয়োতে ফেলে দেয়। কুয়োটা কিন্তু ঢাকনা দেওয়া ছিল প্লাস্টিক দিয়ে, সেই প্লাস্টিক খুলে দিয়ে বাচ্চাটাকে কুয়োতে ফেলে দেয়। এবং এই যে ঘটনাটা ঘটে গেল, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা চাই যে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক, ভদ্রমহিলা সত্যিকারে মানসিক রোগগ্রস্ত কিনা সেটাও যাচাই করা হোক। দেখুন, এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা এবং এটা আমাদের শিলিগুড়িতে এরকম একটা ঘটনা একটা হয়ে গেছে। আমরা এখন জানতে পারছি যে ওনার যে বাচ্চাটাকে ফেলে দিয়েছিল তার মা একটু মেন্টালি প্রবলেম আছে এবং অনেক দিন ধরেই সে বলছে বাচ্চাটাকে ফেলে দিবে। আজকে সকালে সেটা সে সত্যিকারেই সেটা কুয়োতে ফেলে দিয়েছে। বাচ্চাটাকে রিকভারি করা হয়েছে এবং মানে এটা খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার। বাচ্চাটা মেয়ে ছিল। কন্যা সন্তানের কোনো লাঞ্ছনা এরকম বারবার করে এরকম একটা ঘটনা শোনা যায়, কী বলবেন কন্যা সন্তান? দেখুন, এই ব্যাপারটা, এটা টোটালি ব্যাপারটা হচ্ছে আলাদা। এটা মানে একটা মানসিক ভারসাম্যহীন মহিলা হচ্ছে ওই বাচ্চাটার মা, এবং সে কি করবে না করবে সেটা তো পরিকল্পনাভাবে করেনি। এবং তার যেহেতু সে মেন্টালি ডিসব্যালেন্স, সেই মেন্টালি ডিসব্যালেন্সের দরুন এই ব্যাপারটাকে সে করেছে। এটা তো অনেক দিন ধরেই উনি মেন্টালি ডিস্টার্ব। যখন ঘটনা ঘটেছিল সেই সময় কি বাড়িতে কেউ ছিল? কি বাড়িতে ওর বাবা ছিল, ছিল। লক্ষ্য করেছিল? সে ঘুমিয়েছিল সেই সময়। মানে একদম খুব তাড়াতাড়ি এই ঘটনাটা ঘটে গেছে। ঘটনার পর কীভাবে জানা গেল যে বাচ্চাটা মারা গেছে? কিভাবে জানলেন আপনারা? এই বাড়িতে সব চিৎকার চেঁচামেচি হচ্ছিল, তারপরে সে হ্যাঁ, না, বাচ্চাটা বেঁচে নেই এবং কুয়া থেকে রিকভারি করেছে। হ্যাঁ, পুলিশ প্রোটেকশন এসছে, আমাদের কাউন্সিলর উনিও এসছেন, দুলাল দত্ত মহাশয়, উনিও এসছেন। খবর পাওয়ার পরেই উনি চলে এসছেন। আমার নাম জয়ব্রত সান্যাল, সুকান্তনগর।